ভালোবাসার আলো টাকাটা তুমিই সরিয়েছ, সেই সাথে আমি এটাও জানি কাজটা তুমি নিজে নিজে করো। ও যদি তোমাকে আমাকে ছেড়ে যেত সে অন্য কথা। শাহিন ওর শিশু সন্তানদের ছেড়ে গেছে, বউটাকে একা ফেলে গেছে। আমি তো কোনোদিন ওকে ক্ষমা করব না। সবগুলো ঘটনা এক সুতোয় গাঁথতে পারলেই সব প্রশ্নের উত্তর মিলে যাবে। সেই অপেক্ষায় আছি। কে টাকা চুরি করেছে তুই ধরে ফেলেছিস? ঠিক ধরি, অনুমান করেছি, কিন্তু আরো শক্ত প্রমাণ প্রয়োজন। মাহিনকে জানিয়েছিস? না, মাহিন স্যারকে এখনই আমি কিছু জানাবো না। ওনাকে যদি জানাই তাহলে উনি বিষয়টা আরো ঘাটাবে, আর যে এই কাজটা করেছে সে এটাই চায়, কিন্তু আমি কিছুতেই তার এই চাওয়া পূরণ হতে দেব না, কিছুতেই না। মামি, অর্ক কোথায়? অর্ক ঘরেই আছে, মুখ ফুলিয়ে বসে আছে। আজ তার স্কুলের এক বন্ধু গাড়ি কিনেছে, ওকে চড়তে দেয়নি। এ নিয়ে ভীষণ মন খারাপ। অর্কর মন খারাপ? অর্ক, অর্ক, তুই থাম, আমি ডেকে দিচ্ছি। আর তুই ফ্রেশ হয়ে নে, আমি টেবিলে খাবার দিচ্ছি। অর্ক, অর্ক, বাবু কি হয়েছে? কিরে বাবু, আমি যে কতবার ডাকলাম তুই শুনতে পাসনি? শুনেছি। তাহলে জবাব দিচ্ছিলে না কেন? আর এভাবে মুখ ঘুরিয়ে আছিস কেন? হবে না, হবে না, একদম হবে না। স্কুলে সবার গাড়ি আছে, আমার কেন গাড়ি নেই? হঠাৎ গাড়ি নিয়ে তোর এত মাথা ব্যথা কেন? আমার বন্ধু নিশিতকে চেনো না? ওর বাবা ওকে এত বড় একটা গাড়ি কিনে দিয়েছে, ওর একার। ও শুধু চড়বে ওটাতে, যেখানে ইচ্ছা সেখানে নিয়ে যাবে। আজকেও সব বন্ধুদের নিয়ে ঘুরতে গিয়েছে, আমাকে ছাড়া, কারণ আমাদের গাড়ি নেই। ঠিক আছে, তোর মাম্মাম তোকে নিয়ে ঘুরতে যাবে। তোমার সাথে ঘুরতে যাওয়ার বন্ধুদের সাথে ঘুরতে যাওয়া এক না মাম্মাম। আজকে যদি আমার একটা গাড়ি থাকতো আমি সবাইকে নিয়ে ঘুরতে যেতাম। আচ্ছা ঠিক আছে, এসব চিন্তা এখন বাদ দে, চল খাবি। মাম্মাম, তুমি আমাকে একটা গাড়ি কিনে দেবে? অর্ক, তোর কি মাথা খারাপ হয়েছে বাবা? আমি তোকে কিভাবে গাড়ি কিনে দেব? কেন? ওরা গাড়ি কিনতে পারলে আমরা কেন পারবো না গাড়ি কিনতে? কারণ আমাদের গাড়ি কেনার মতো অবস্থা নেই বাবা। গাড়ি কিনতে অনেক টাকা লাগে, আমাদের কাছে অত টাকা নেই। আমরা চাইলেই গাড়ি কিনতে পারি না। কেন পারবো না? হ্যাঁ, তুমি তো চুরি করতে পারো। তুমি চুরি করে ওই টাকা দিয়ে আমাকে একটা গাড়ি কিনে দাও। দাও। অর্ক, তোকে বলেছি না যে আমি টাকা চুরি করিনি? সবাই বলে, সবাই বলে। চোর চুরি করে কখনোই স্বীকার করে না যে সে চুরি করেছে। আমার স্কুলে এক বন্ধু, ও পেন্সিল চুরি করেছিল। ও স্বীকার করেনি যে ও পেন্সিল চুরি করেছে। কয়দিন পরে ধরা পড়েছে। এখন সবাই ওকে চোর বলে, সবাই। তোর কি মনে হয় আমি চুরি করেছি? চুরি না করলে বাসায় পুলিশ এসেছিল কেন? হ্যাঁ হ্যাঁ, পুলিশ এসেছিল, সার্চ করতে এসেছিল, কিন্তু কিছুই তো পাইনি। পাওয়ার সময় দিয়েছো? দিয়েছো তুমি পাওয়ার সময়? দাওনি, পাওয়ার সময় দাওনি। ওই আন্টিরা তোমাকে বাঁচিয়েছে, বলে ঠিকই টাকা পাওয়া যেত, তোমার কাছেই পাওয়া যেত। তুমি অফিসের টাকা চুরি করেছো, তুমি একটা চোর। অর্ক,
স্মরণের ছোঁয়ায় তোমার উপমায় বদলে দিলে যে স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। তুই আমাকে চোর ভাবছিস? আমার কোনো কারণ নেই এখানে মাম্মা, কোনো কারণ নেই। সবাই বলেছে তুমি চুরি করেছো, সবাই, এমনকি অপূর্ব আঙ্কেল বলেছে যে তুমি চোর। চুপ, একদম চুপ, আর একটা কথাও বলবি না। তখন থেকে মুখে যা এসছে তাই বলে যাচ্ছিস না? আমি একটা চোর? খুব বার বেড়েছে না তোর? খুব বার বেড়েছে। অনেক কথা, অনেক কথা, একটা হবে না তুমি। বাবা থাকলে ঠিক আমাকে গাড়ি কিনে দিত, তুই আমাকে কিচ্ছু দিতে পারবি, কিচ্ছু না, কিচ্ছু না। কি অবস্থা তোর? স্কুলে গিয়েছিলি? হ্যাঁ গিয়েছিলাম তো। এসে কিছু খেয়েছিস নাকি সেদিনের মতো খাবার ফেলে দিয়েছিস? না না, খেয়েছি। নিজের হাতে খেয়েছিস না খালামুনি খাইয়ে দিয়েছে? খালামুনি খাইয়ে দিয়েছে আম্মু। তোর এত ঢং কিসের রে? নিজের হাতে খেতে পারিস না? আগে তো ঠিকই খেতি, তুলে খাওয়াতে হবে কেন? এখন থেকে আমি নিজের হাতে খাবো। আর তুই খেয়েছিস? তোর কথার কোনো দাম আছে? হয়েছিস তো বাপের মতো। কিরে, ফোন নিয়েছিস কেন? রাখ এখানে। শুধু খালি গেমস খেলা না? হোমওয়ার্ক কর, যা যা, দে ফোন দে। খালি গেমস খেলা। গরম চা। থ্যাংক ইউ। জানো, আজকে একটা ভয়ঙ্কর কাণ্ড ঘটেছে। আজকে একেবারে অল্পের জন্য মুন্নির কাছে ধরা খেতে নিয়েছিলাম। আমি ওকে ঘুরতে নিয়ে গিয়েছি না নুপুরকে, দুজন একসাথে বাপ বেটি ঘুরে টেরে এসে স্কুলের কাছাকাছি এসে দেখি মুন্নি চলে এসেছে। কপাল ভালো মুন্নি আমাকে দেখেনি, আমি ওকে আগে দেখেছি। তারপরে আস্তে আমি নুপুরকে পাঠিয়ে দিয়ে একটা ল্যাম্পপোস্টের কোনায় গিয়ে দাঁড়ালাম। মুন্নিও তেমন কিছু বোঝেনি, পরে ও নুপুরকে নিয়ে চলে গেছে। উফ, গুলি একদম কানের পাশ দিয়ে গেল। কি জিনিস ছিল? ও হ্যাঁ 5। কল। আটজন নাম্বার থেকে ফোন। এটা বোধহয় নূপুর করেছে। নূপুর। হ্যালো আব্বু। হ্যাঁ মা, আমি। কি করছো আব্বু তুমি? আমি তো আসলে টিভি দেখছি। জানো আব্বু, আম্মু না ওয়ার্ড্রোবের উপরে ফোন রেখেছিল, আমি সেখান থেকে নামিয়ে তোমাকে ফোন দিয়েছি। ওরে বাবা, তাই নাকি? হ্যাঁ আব্বু, তুমি কি ঝুমুর সাথে কথা বলবে? হ্যাঁ বলবো। তাও দিচ্ছি, নাও। এই নাও, আব্বুর সাথে কথা বলো। আমার ছোট্ট মা, আমার সোনা মা, আমার মাটা কি করে?
আব্বু মনে হয় আম্মু চলে আসছে, আমি তাড়াতাড়ি রেখে দিচ্ছি। রেখে দাও রেখে দাও রেখে দাও। এই দুপুর, কি তুই এখনো কি করছিস এখানে? পড়াশোনা নাই না? যা হোমওয়ার্ক কর যা। দুষ্টামি আর দুষ্টামি। স্মরণের ছয় তোমার উপমায় বদলে দিলে যে স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। জয়া, কাল রাতে এতবার কল করেছিলে কেন? একটা সমস্যা হয়ে গেছে। সমস্যা? কি সমস্যা? নন্দিনী সবকিছু জেনে ফেলেছে। জেনে ফেলেছে মানে কি? কালকে নন্দিনী আপু আমাদের বাসায় এসেছিল। সে জানে টাকাটা কে চুরি করেছে, আর টাকাটা কে চুরি করিয়েছে সেটাও নাকি সে জানে। তুমি আর আমি ছাড়া এই বিষয়টা তো আর কারো জানার কথা না। সব কিছু তো আমার হিসেব করা ছিল। সিসিটিভির কোন অ্যাঙ্গেল থেকে তোমাকে দেখা যাবে না তাও প্ল্যান করা ছিল, কিন্তু ও বুঝলো কিভাবে? সেটা তো আমিও বুঝতে পারছি না। আর কে কে জানে এটা? ও কাউকে জানিয়েছে? নন্দিনী আপু বলেছে ও কাউকে কিছুই জানাবে না, আর সেটা আপনাকে জানাতে বলেছে। ও মাই গড, আমি নন্দিনীকে যত বড় খেলোয়াড় ভেবেছিলাম ও দেখি তার থেকেও বড় খেলোয়াড়। এবার খুব ভালো খেলা চলবে নন্দিনীর সাথে। কি বলছেন আপনি? আপনি আপনি বুঝতে পারছেন? ও যদি পুলিশকে গিয়ে সব বলে আমাদের জেলে যেতে হবে। আপনি ম্যাম প্লিজ, আপনি কিছু একটা করুন, ওই নন্দিনীকে থামান প্লিজ ম্যাম। কিছুই হবে না তোমার, তুমি কোনো চিন্তা করো না। ও কোনোভাবেই প্রমাণ করতে পারবে না যে টাকাটা তুমি চুরি করেছো, যদি না তুমি নিজ মুখে সেটা স্বীকার করো। অর্ক, কি যে করে ছেলেটা! তাড়াতাড়ি রেডি হ বাবা, স্কুলের জন্য দেরি হয়ে যাচ্ছে তো। অর্ক, আমি স্কুলে যাব না। স্কুলে যাব না মানে কি? আমার বন্ধুরা সবাই নিজের গাড়িতে করে স্কুলে যায়, গাড়ি না পেলে আমিও স্কুলে যাব না। ও, গাড়ির কথা এখনো তাহলে তোর মাথা থেকে যায়নি? এখনো গাড়ি নিয়ে পড়ে আছিস? আমি গাড়ি চাই চাই চাই। অর্ক, অর্ক, এবার কিন্তু জেদ করছিস তুই। যা, স্কুলের জন্য তৈরি হয়ে আয়। গাড়ি নিয়ে আমরা পরে কথা বলবো। এখন স্কুলে যাব আমরা, দেরি হয়ে যাচ্ছে। যাব না বলেছি, যাব না। গাড়ি না পেলে আমি স্কুলে যাব না। স্কুলের সবার বাবা মা গাড়ি কিনে দিতে পারে, কিন্তু তুমি কেন আমাকে একটা গাড়ি কিনে দিতে পারো না? কেন পারো না বলো? অর্ক, তোকে বললাম না গাড়ি কেনার মতো টাকা আমার কাছে নেই। টাকা নেই না? অবশ্যই টাকা আছে। অফিস থেকে যে টাকাগুলো চুরি করেছো ওগুলো দিয়ে আমাকে গাড়ি কিনে দাও। অর্ক, কি করছিস তুই? ও বাচ্চা মানুষ, কি বলতে কি বলেছে
তুই রাগ করছিস কেন? মামি, তুমি বুঝতে পারছো? ও আমাকে চোর ভাবছে, চোর। আবার বলছে সেই চুরির টাকা দিয়ে ওকে গাড়ি কিনে দিতে। আরে বাদ দে তো, ও বাচ্চা মানুষ, ও যা শুনেছে তাই বিশ্বাস করেছে। বাদ দেবো মানে? ওকে আমি এই শিক্ষা দিয়ে বড় করেছি? হ্যাঁ, ও বলছে টাকা চুরি করে সেই টাকা দিয়ে ওকে গাড়ি কিনে দিতে। অর্ক, অর্ক, তুই বুঝতে পারছিস তুই কি বলছিস? চিটাগাঙে যখন ছিলি তখন তুই দেখিসনি আমার কি অবস্থা ছিল? হ্যাঁ, এরপরও তুই গাড়ি চাস কিভাবে? এখানে কি তুই কোনোভাবে খারাপ আছিস? স্মরণের ছয় তোমার উপমায় বদলে দিলে যে স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। কি হলো বল, বলছিস না কেন? দাঁড়া, তুই সরে এখানে, তুই যা, তুই অফিসে যা, আজকে আমি ওকে স্কুলে নিয়ে যাব। তুই যা, নে বেরো। অর্ক, অর্ক, আমাদের ডেকেছেন? হ্যাঁ, এসো ভিতরে এসো। কি ব্যাপার, অনুমতি না নিয়ে বসছো যে? আমি কি তোমাকে বসতে বলেছি? কারণ আপনার না চেয়ারের। বসো বসো বসো, প্লিজ বসো। হ্যাঁ বলুন, কি বলবেন? ও মা, এত ছটফট করলে হবে অপূর্ব? আমি তো তোমাকে গল্প করার জন্য ডাকিনি, কাজের কথা বলতে ডেকেছি। যাই হোক, এনিওয়ে, সিঙ্গাপুরের প্রজেক্টটাতে একটা বদল আসবে। কেন? সেটা বলার জন্য তো আমাকে একটু সময় দিতে হবে নাকি? তুমিও তো দেখি তোমার বন্ধুর মতো কেমন যেন অস্থির অস্থির হয়ে উঠেছ। লোকেশনটাতে একটু ঝামেলা হয়েছে। হ্যাঁ, আমি যাচ্ছি, নন্দিনীকে নিয়ে যাচ্ছি, ওদের সাথে সব কথা বলে মিটমাট করে আসবো। এটা আমি সামাল দেব, আপনি অথবা নন্দিনী কারোর যাওয়ার দরকার নাই। যতটা আত্মবিশ্বাস নিয়ে তুমি কথাগুলো বললে, তার সিকি ভাগ বিশ্বাসও আমি তোমাকে করি না অপূর্ব। মানে? মা কেন ওকে পাঠিয়েছে? মা কি এই অফিসের খারাপ চাইবে? আর তাছাড়া মা কি সত্যি ওকে পাঠিয়েছে? আমি এমনি এমনি এই অফিসের এমডি হিসেবে আসি, আমি জানি আমার কাজ কি। ও, সব জানেন না? আপনি সব জানেন? দারুণ, সব কিছু আপনি করতে থাকেন। যান, আপনি রিসিপশন সামলান, আপনি টি বয় হন, আপনি চা বানিয়ে দেন, আপনি এক্সপোর্ট করেন, ইম্পোর্ট করেন, সব কিছু করেন। ভালো তো, আপনি একা একাই সব কিছু করেন।